দেবগণের বসন্ত হইতে করা, তাই তো নিত্যদিনের মতো আজ আমি দেবগণের বসন্ত হইতে করব। তার আগে আমি কি করব, আমি আমার ছেলেকে মেরে রেখে দেব। হি নাম করা ধোপানি, নামে চিন্তামণি, কাপড় কাছি মনের মতো, কেউ নাই আমারই মতো। এখন আমি আবার ছেলেকে আবার জীবিত করেছি। মাসিমা, হে কি, কে যেন আমায় মাসিমা মাসিমা বলে ডাকছে? তুমি কে গো মা? মাসিমা, আমি যে তোমার বোনের মেয়ে গো মাসিমা। কই, আমি তো তোমায় চিনতে পারলাম না। মাগো, তোমার বিয়ে হওয়ার পর তুমি কি তোমার বাবার বাড়ি গিয়েছিলে? তুমি ঠিকই বলেছো, যবে থেকে আমার বিয়ে হয়েছে আমি কোনোদিনও বাপের বাড়িতে যাই। তোমার একটি ছোট বোন ছিল না, আমি তারই মেয়ে। ও বলো, তোমার নাম কি? আমার নাম বিপুলা। ও বিপুলা, তাহলে কেন এসেছো তুমি আমার কাছে? মাগো, হই নিজের পুত্র মেরে মাসিমা যাইলে নে কুবার, তুমি তো জিয়াইতে পারবে স্বামী গো আমার। নিজের পুত্র মেরে মাসিমা যাইলে নে কুবার, তুমি তো জিয়াইতে পারবে স্বামী গো আমার। নিজের পুত্র মেরে মাসিমা তুমি যাইলে একবার, তুমি তো জিয়াইতে পারবে মা স্বামী গো আমার। হ্যাঁ, কি বলছো? তার মানে তোমার বিবাহ হয়ে গেছে, তোমার স্বামীর মৃত্যু হয়ে গেছে? হ্যাঁ মাসিমা। তোমার স্বামীর কিভাবে মৃত্যু হয়েছে? আমার স্বামীর বিবাহ রাতে তো সর্বঘাতী মৃত্যু হয়েছে। সে যে বিবাদের মরা, তুমি যে আমার কাছে এসে ভুল করেছো। ওগো মাসিমা, তুমি আমার স্বামীকে জীবিত করে দাও না মাসিমা। তাহলে শোনো, ওই নিজের পুত্র মেরে আমি জীবিত করতে পারি। নিজের পুত্র মেরে আমি জীবিত করতে পারি। আরে বিবাদে মৃত্যুকে আমি জিয়াইতে না পারি। কি বলছো মাসিমা? ওই নিজের পুত্র মেরে আমি জীবিত করতে পারি। আরে বিবাদে মৃত্যুকে আমি জিয়াইতে না পারি। শুনলে, আমি নিজের পুত্রকে শুধু জীবিত করতে পারবো, বিবাদের মনে পারবো না। ওগো মাসিমা, আমি যে তোমার কাছে অনেক আশা করে এসেছি, তুমি আমার স্বামীকে জীবিত করে দাও না মাসিমা। তুমি যখন আমায় মা বলে ডেকেছো, আমি তোমার স্বামীকে জীবিত করতে পারবো না ঠিকই, তবে আমার কাছে উপায় রয়েছে। বলো। বেশ, যেতে যেতে পারো তুমি ওই শিবেরই বরাবর। শিবে না যাইবি তোমার ওই প্রাণীর ঈশ্বর। আমি যে যাবো মাসিমা। বেশ, তুমি কি নৃত্য গান জানো? মাগো, কিছু নৃত্য জানি মাগো, আমি অভাগিনী, এই নর্তকী বলে পরিচয় দেবে তুমি। বেশ, এসো।
কল্যাণপতি ভালোবাসর আমি, তাই তো যুগে যুগে হয়ে অবতার ভক্তদের মনোবাসনা পূরণ করতে মর্তধামে এসেছি। এবার দেখতে পাচ্ছি না দেবশ্রী নারদকে, দেখতে পাচ্ছি না নেথুলাকে। আজ আমার মনে বড় বাসনা জেগেছে, নতুন বস্ত্র পরিধান করে যাব আমি মর্তধামে। কিন্তু বিলম্ব নাহি করিব আর এই কল্যাণে, এই মুহূর্তে স্মরণ করবো আমি নারদকে। কথা দেবশ্রী নারদ। নারায়ণ নারায়ণ নারায়ণ। আসছি মামা। নদিয়া নগরে সচিমা তাহালে গরে, নদিয়া নগরে সচিমা তাহালে গরে, উদয় হলো নিমাই চাঁদ, কি আনিল রে কথাই ছিল রে, মধুমাখা হরিণ। নদিয়া নগরে সচিমা তাহাল ঘরে, নদিয়া নগরে সচিমা তাল ঘরে, উদয় হলো নিমাই চাঁদ, কি আনিল রে কথা ছিল রে, মধুমাখা হরিণ। আরে কি আনিল রে কথা ছিল রে, মধুমাখা হরিণ। হরিনামে ভাষা তরি হয়ে যাবে পার, হরিনাম ভজন আমি জপ নামি করো সার, হরিনামে ভাষা তরি হয়ে যাবে পার, হরিনামে মাতোয়ারা এই হরিনামে মাতোয়ারা সারা ব্রজ ধাম, আনিল রে কথা ছিল রে, মধুমাখা হরিণ। আনিল রে কথা ছিল রে, মধুমাখা হরিণ। নারায়ণ নারায়ণ। প্রণাম হয় মামা। তথাস্তু নারদ। বলো মামা, এই কৈলাসে তুমি আমায় কিসের জন্য ডেকেছো? হ্যাঁ নারদ, তোমাকে ডাকার যে কারণ রয়েছে নারদ, দেখতে দেখতে 1600 বছর পেরিয়ে যাচ্ছে, মাত্র এক দন্ত বাকি। হ্যাঁ মামা। মনসা নিয়ে গেছে ইন্দ্রপুরী থেকে অনুদ্র উষাকে, কিন্তু এখনো না আসে ফিরে। তাই তো বেশি বিলম্ব করবো না, আর এই কল্যাণে নতুন বস্ত্র পরিধান করে যাব আমরা মর্ধলোকে। কিন্তু না, নেথুলাকে দেখতে পাচ্ছি না। নিত্যদিনে নেথুলা বসন্ত করে আছে বেলা 7 ঘটি। আজ কি বা কারণে হয় বাটি আমি যে বুঝিতে না পারি। যাও নারদ, নাও এই মুহূর্তে তুমি নেথুলাকে নিয়ে আসো। বেশ, তুমি ক্ষণকাল বিশ্রাম করো, আমি এই মুহূর্তে নেথুলা দিদিকে নিয়ে আসছি। নারায়ণ নারায়ণ। এই তো চলে এসেছি। প্রণাম হয়ে পিতা তব চরণী আমার। আয়ুষ্মান ভব। নেথুলা, বলো পিতা। নিত্যদিনে তুমি বসন্ত করে আসো বেলা 7 ঘটি। আজ কি বা কারণে তোমার হয় ভাটি আমি যে বুঝিতে না পারি। পিতা বলিতে যে ভয় করে, নির্ভয় দিনে বলতে পারি আপনারই মৃত্যু মানে। নেথুলা, তুমি বস্ত্র ফিরিয়ে দাও। বেশ। নারায়ণ নারায়ণ। একই মামা,
তুমি তোমার বস্ত্র ফিরে পেয়েছো? না দেখো না মামা, আমিও তো আমার বস্ত্র ফিরে পাইনি। নেথুলা, পিতা নিত্যদিনে তুমি বসন্ত হতে কোনো বসন্ত গুছিয়ে আজ কি বা কারণে উলট পালট হয় আমি যে নেথুলা বুঝতে না দিদির পারি। আজকে মাথা খারাপ হয়ে গেছে, তার জন্য হয়তো উলট পালট করে দিচ্ছি। নেথুলা দিদি, এই বস্ত্র আমার নয়, এই নয়। এই না, পিতা ওই যে বললাম ঘাটাতে সেছে কি পরম নর্তকী, সেই নর্তকী এই বসন্ত হতে করেছে, আমি নয় পিতা। বেশ, যাও নেথুলা, নর্তকীকে একবার নিয়ে এসো আমার এখানে। পিতা নর্তকীকে আমি আনতে পারি, তবে আমার হাতে হাতে করতে হবে সত্যতা। সত্যতা সত্যতা সত্যতা, এভাবে ইন্দ্ররা সত্যতা করেছিল। না না, আমি কিছুতেই তোমার সঙ্গে সত্যতা করতে পারবো না। এ কি বলছো মামা? দেখো মামা, তুমি যদি আজ যদি নেথুলা দিদির সাথে সত্যতা না করো, তাহলে যে নেথুলা দিদি সেই নর্তকীকে কৈলাসে আনবে না। আর সেই নর্তকী যদি কৈলাসে না আসে, আমরা সব দেবগণ নিজ নিজ বস্ত্র ফিরে পাবো না। তুমি সত্যতা করে ফেলো, সেই নর্তকীকে নেথুলা দিদি কৈলাসে নিয়ে আসো। দেখো মামা, সেই নর্তকী যদি আসে, তাহলে কিন্তু নিত্য নাচ শ্রাবণ করা যেতে পারে। বেশ, তাই করছি নারদ। নেথুলা, তোমার হাতে হাত রেখে আমি করিলাম সত্যতা, যাহা চাইবে তাহাই করিব দান। বেশ পিতা, এসো মাগো। নারায়ণ 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 দেখো। নারায়ণ নারায়ণ। এ কি? এই কৈলাসে মানবের গন্ধ। মিথুলা দিদি হয়তো মানবকে নিয়ে এসেছে। সত্যি দেখো মা, ধবলে খাড়ে ধবলে পাড়ে ধবলে সিংহাসন, মধ্যেখানে বসে আছে দেব বঞ্চনার, ভয় নাহি কর, সত্যই গিয়ে তাদের প্রণাম কর। বেশ মাসিমা, প্রণাম প্রভু। আসমানি ভব। নর্তকী, বলো প্রভু। সর্বপ্রথমে তুমি বসন ফিরিয়ে দাও। বেশ প্রভু। এ কি নারদ? বলো মামা। এতদিন বস্ত্র ধত করেছে নেথুলা, এরকম বস্ত্র কখনো চকচক করেনি, আজ এত চকচক করছে। বাহ, সত্যি অতি বলেছো উত্তম। মামা। দেখো মামা, এই নর্তকী আজ কত সুন্দর বসন্ত তো করতে। দেখো মামা, এত সুন্দর যদি নর্তকী বসন্ত তো করতে পারে, তবে এই নর্তকী নৃত্য নাচ খুবই ভালো জানে মামা। তুমি একটিবার জিজ্ঞেস করে দেখো না মামা। নর্তকী, তুমি কি নৃত্য নাচ জানো? হ্যাঁ প্রভু, কিন্তু নৃত্য করার আগে আমার সঙ্গে করো সত্যতা। আমি যা চাই প্রদান করতে পারি যদি প্রদান, তবেই তো নৃত্য করবো আপনার বিদ্যমান। না, সত্যতা আমি করব না। নারায়ণ, কখনোই আমি সত্যতা করব না। এইভাবে ইন্দ্ররাজ অনুদ্রোষকে হারিয়েছে। না, আমি কখনোই তোমার সাথে সত্যতা করব না। নারায়ণ নারায়ণ। দেখো মামা, তুমি নর্তকীর সাথে সত্যতা করেই ফেলো। দেখো না, এ তো সামান্য মানব নর্তকী, তোমার কাছে বেশি কিছু চাইতে পারবে না। বেশ, তুমি যখন এত করেই বলছো, মামা, তোমার নৃত্য নাচ দেখার বড়ই শখ হয়েছে, তাই তো? হ্যাঁ। বেশ নর্তকী, বলে প্রভু। তোমার হাতে হাত রেখে করিলাম আমি ত্রিসত্যতা, যাহা চাইবে দান তাহাই করব আমি প্রদান। নারদ, বলো মামা। নর্তকীর অঙ্গে যে বস্ত্র নেই, নৃত্য নাচ করবে কি করে? ঠিকই বলেছো মামা। দেখো মামা, তুমি তো ওই কৈলাসের সেই বলা না, তাহলে তুমি তো মায়া মায়া, তুমি কেন পারছো না সে নর্তকীকে সাজন করে দিতে? হ্যাঁ, ইচ্ছা করলে আমি সবই কিছু করতে পারি। আর তাহলে সাজন করে দাও। বেশ, যারে যারে নর্তকী তোমায় দিলাম বউ, অষ্ট অলঙ্কার আসুক তোমার শরীরের উপর, মেঘ ডুবনি শাড়ি পরো, গলায় গজবতী হার, দেখিতে দেখতে লাগে নর্তকী তোমায় চমৎকার, কপালে তিলক চন্দন, অস্ট্রেলিয়া বরণ, আমার আগে তুমি সুন্দরভাবে নৃত্য নাচ করো।
দোহাই লাগে প্রভু আমাকে পাগল করো না। নারায়ণ নারায়ণ। দোহাই লাগে প্রভু আমাকে পাগল করো না। ওম সিদ্ধি ওম সিদ্ধি ওম সিদ্ধি। দেখেছো মামা, নর্তকী কি সুন্দর নৃত্য নাচ করছে। খুব সুন্দর। আকাশে বাতাসে প্রভু জলে ভেসে এসেছি। আকাশে বাতাসে প্রভু জলে ভেসে এসেছি। দোহাই লাগে প্রভু বাহ আমাকে পাগল করো না। ওম সিদ্ধি। কিছুক্ষণই পরে মামা হবে মজার কারখানা। চুপ করো না রে। তুমি কিচ্ছু জানো না না। আর কিছুক্ষণই পরে মামা হবে মজার কারখানা। দোহাই লাগে মামা, নর্তকীকে ছেড়ে দিও না। সত্যি দোহাই লাগে মামা, নর্তকীকে ছেড়ে দিও না। ও গো মামি, তুমি কোথায়? একবার দেখে যাও। মামি, শ্মশানবাসী! ভিক শঙ্খ তোমার মুখে নাহি লাজ। বৃদ্ধকালে আনো তুমি মন্দ করো কাজ। ভাং খাও, ধুতুরা খাও, খাও ভাঙ্গের গুড়া। বাইরে দেখো যুবক সেজে ঘরে আসলে বুড়া। ঘরে আছে গঙ্গা দুর্গে দুইও নারী। এই নটিকে নিয়ে তুমি করতে চাও ঘর বাড়ি। এই নটিকে নিয়ে যদি করো ঘর বাড়ি, আমার গিরে গেলে তোমার উঠাই বা পাকাল। চুপ করো দুর্গা চুপ করো। নটি নয় মানি আরো নারী। মৃত স্বামীকে যে বেতরে এসেছি আমার দেবপুরী। সত্যই যদি হয় সে বানিয়ারো নারী, সত্য পরিচয় দেও এই দেবতার উপরি। বেশ, আমি তাহলে এবার জিজ্ঞাসা করি, কি বা তোমার নাম? কে হয় তোমার শ্বশুর পিতা? কোথায় তোমার বাড়ি ঘর? সত্য সত্য পরিচয় দাও তুমি বেশ আমার এই দেবতার উপর। মাগো উজানি নগরে ঘর, বাবা বাচ্চা সদাগর। চম্পলা নগরে ঘর, শ্বশুর বাবু সদাগর। তার কোলে হয়েছে বিধবা, ভাই সেলমে সাগরের জলে আপনার দেবপুরে। প্রভু তোমরা তো প্রভু সংসারের সার, করোর কৃপা ফিরিয়ে দাও স্বামীকে আমার। কে মেরেছে তোমার স্বামীকে? ওই আপনার মেয়ে মনসা। মনসা? ওগো প্রভু, মনসা যে আমার সাথে করেছে বারবার বাদ বিসম্বাদ, তাই তো আজ এই মনসাকে দেখো অভিশাপ। মনসা! দেব কন্যা হয়ে মনসা মানবের সঙ্গে করে বাদ বিবাদ। আমি তাহাকে মর্তলোকে মানব করে জন্ম হবে, করিলাম আমি তাকে অবিশ্বাস। গো পিতা, তুমি তো আমার জন্মদাতা বাপ, না জেনে কেন করে মিথ্যে অভিশাপ? বেহুলারি পেটলি বলে ত্রিপতা, সবার মাঝে সত্যি বলে বলে মিথ্যে কথা। মাগো তুমি যে মেরেছে আমার স্বামীকে সর্বলোকে জানে, কেন মিথ্যা কথা বলছো এ পিতার সামনে? বালা তো মরে ওই মামি হনার পাপে, মিথ্যে কথা বলে তুমি ওই দেব সমাজে। মনসা তুই চুপ করে থাক। কে তোরে জন্মদাতা কারে বলিস বাপ? নিজের কোলে তো নাই পতি, তাই পরম করিস আরি। মামা না বলিও মন্দ, আমি যদি বলতে চাই তোমার পিছে লাগবে দ্বন্দ্ব। তুমি তো মাগো ওই অসুরেরা। মনসা অসুরকে বাদ করেছি 10 বাহুর বলে, তোমার মতো নয় বাপের আঁচল ধরে। মা তুমি কি ভুলে গেলে সেদিনের কথা, যেদিনে তুমি কার্তিক দাদার সাথে করতে গিয়েছিলে ওই প্রেম ভালোবাসা? মনসা
এত দেখো সতীপনা এইবার কিছু বলিলে মারিবা। চুপ করো। বারবার তোমরা মা ও বেটি মিলে এই দেব সমাজে করে গন্ডগোল, এবারে গন্ডগোল করিলে দুজন মিলে খাও। নারায়ণ নারায়ণ, সরে গেছে মামা। দেখো মামা, সেই নর্তকী বলছে তার স্বামীকে সেই মনসা দিদির নাগে খেয়েছে, কিন্তু মনসা দিদি বলছে তার সর্পে এই নর্তকীর স্বামীকে মৃত্যু করেনি। মনসা দিদি বলছে সেই নর্তকীর স্বামীকে মেরেছে সে কালীধরের নাগে। তবে এইটা কি করে প্রমাণ করব মামা? সেই নর্তকীকে তুমি জিজ্ঞাসা করো তার কাছে কোনো কিছু প্রমাণ রয়েছে কিনা। তার কাছে যদি প্রমাণ থাকে এই কৈলাসী তার উচিত বিচার হবে, না হলে উচিত বিচার হবে না। বেশ নর্তকী, তোমার কাছে কি কোনো প্রমাণ রয়েছে? হ্যাঁ প্রভু, আমার কাছে প্রমাণ আছে মাগো। ইন্দ্রপুরে ছিলাম মাগো, ওই ইন্দ্রের বিদ্যা ধরি সেখান থেকে নিয়ে এসেছো তুমি সত্যবন্দি করে। সত্যবন্দি করে মাগো এই করেছো গতি, চিনিয়ায় মেরেছ অভাগীদের প্রতি। সত্য কথা বলতে গেলে মা এতই দেখাতে ওতে জানতে রেখেছি তোমার এই কাল সর্পেন্দ্রে। পিতা বেলা যায় বয়ে, আমি যাচ্ছি এখন। নারদ, চলে যাচ্ছে। তাকে যেতে দিও না নারদ। না না, যেতে দেবো না মামা, আগে পরীক্ষা তো করি তারপর চলে আমি যাবো। পরীক্ষা করতে দেবো না। দেবে না? না, দেব না। তাহলে কোথায় পালাবি? ডিগিতে চলে যাও, আমি পরীক্ষা করি। যাও মনসা দিদি, পরীক্ষা করে তুমি তোমার ময়নানগরে চলে যেও। ঠিক আছে। এসো। এই দেখো মামা, সর্পের লেজের সাথে সর্পের লেজ মিলে গেছে। এই কি করেছো মনসা? তুমি সত্যি সত্যি সতীর পতিকে দংশন করেছো? মামা, তুমি ভাবছো কি মনসা দিদিকে অভিশাপ করো? মনীষা, দেব কন্যা হও তুমি, বারবার মোর মনে দেও তাপ, মোর থালাকে মানব কোলে জন্ম হবে, আমি তোমায় করিলাম অবিশ্বাস। পিতা, তুমি আমায় অভিশাপে দেওয়া নাকি মৃত্যু দিলে না কেন পিতা? জানো পিতা, কৈলাসে আছো পিতা, তুমি আছো মহাসুখী। সবাই করে তোমার পূজার উপচার, কেহ নাই করে আমার পূজার উপচার। তাই তো পূজা নিবারে পিতা বড়ই ছিল সাপ। পুজো নিতে গিয়েছিলাম আমি চকমগ্ন করে, পুজো নাহি দিয়ে যা তামাই অপমানি করে। নিরন্তরে মারে পিতাই হেমস্থালের বাড়ি, এই অপমান পিতা আমি সইতে না পারি। ইতি কারণে চাঁদের সাথে করেছি অঙ্গীকার, তাই তো মেরেছি পিতা ওই চাঁদের কুমার। চাঁদের কুমারকে মারিয়া পিতা মারে প্রাণে নাই সু, দিবারাত কাঁদে পিতা প্রাণে লাগে দু। 6 মাস ভাসিয়াছে বালি ওই সাগরের জলে, আমি ভাসিয়াছি পিতা ওই ভেলার যন্ত্রবাসে। চক্ষু নিদ্রা নাহি পিতা, আমি মরি উপর। কি চাও মনীষা তুমি? কি চাও তুমি মা মনীষা? আমি সমাজতলে সত্যিবাদী করুক অঙ্গীকার, তার শ্বশুর পিতার হস্তে ফুলে জলে দেওয়াইবে আমার, তবেই তো ফিরিয়ে দেব প্রাণপতি তাহার। মাগো, সবার মাঝে আমি করিলাম অঙ্গীকার, ঘরে গিয়ে শ্বশুর বাবার হাতে ফুল জল দেব তোমার। তুমি যে আমার 6 ভাষণকে মৃত্যু করেছো তাদেরও যে জীবন ফিরে দিতে হবে। তাদেরকে আমি জীবদান করে দেব। ও কালে মেরে ছেড়ে যা ধরন্তরীকে তারও যে জীবন ফিরে দিতে হবে। তারা জীবন ফিরে দেব আমি ওই নীলকণ্ঠ পাখির রূপে। আমার শ্বশুর বাবার 14 ডিঙ্গা ধান জল ডুবেছে সাগরের জলে, সেগুলো যে তোমায় তুলে দিতে হবে। সেগুলোও তুলে দেব আমি আমার এই 2 বাহুর বলে। রেশমা, তবে বলো মনসা দিদি, এইসব কথাই ফিরিয়ে দেবে? ওই নেথলার ঘাটে চলো মামা, সব দেবে ওখান মিলে আমরা সেই নেতুলা দিদির ঘাটে যাই। বেশ তাই চলো। আরে চল চল সতী বাড়ি ওই নেতা দেবীর ঘাট, আরে চল চল। আরে চল চল সতী বাড়ি নেতুলার ঘাটে, আরে চল চল। আরে চল চল
চল